আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ড্রিঙ্কসের রেসিপি। ভারী খাবারের পর আমরা সবাই কম বেশি কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। এই কোল্ড ড্রিঙ্কসটি আরেকটু ইয়াম্মি হবে যখন এটা হবে মাসালা সোডা। এটি তৈরি করা খুবই সহজ। আপনার রান্নাঘরে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই মজাদার মাসালা সোডাটি আপনি তৈরি করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এই মাসালা সোডাটি তৈরির জন্য আমি একটি পরিষ্কার গ্লাস নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুনের অর্ধেক সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি 1/4 টিস্পুনের অর্ধেক জিরার গুঁড়া। জিরার পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। দিচ্ছি বিট লবণ 1/4 টিস্পুন। এখানে বিট লবণের পরিবর্তে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করা যাবে না, এতে এর টেস্ট একদমই ভালো আসবে না। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এরপর দিচ্ছি ঠান্ডা 7 আপটা অল্প অল্প করে দিতে হবে যাতে এটা একদম পড়ে না যায়। আপনারা যে কোনো ক্লিয়ার ড্রিঙ্ক ব্যবহার করতে পারেন, তবে কোক, ফান্টা এসব কিন্তু ব্যবহার করা যাবে না। আর আপনারা যদি প্লেন সোডা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1.5 থেকে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলেই হবে। 7আপটা ঢেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্ট্রতে খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার লাগিয়ে নিয়েছি। এবার এই স্ট্রটা দিয়ে ভালোভাবে ড্রিঙ্কসটাকে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাসালা সোডা। আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে কালারটা অবশ্যই খুব অল্প পরিমাণে দেবেন। দেখলেন তো কত ঝটপট তৈরি করা যায় এই মাসালা সোডা। একঘেয়ে কোল্ড ড্রিঙ্কস আর কত খাবেন, এটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।